গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। শুভ নববর্ষ সবাইকে। আমার এআরএস ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা ভিউয়ার্সকে, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে এবং প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বছরের প্রথম দিনের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন জানালাম। এই বছরটা যেন সবার খুব খুব ভালো কাটে। সমস্ত দুঃখ, গ্লানি, অভাব, অভিযোগ সমস্ত কিছু যেন ধুয়ে মুছে যায়। খুব সুন্দর যেন একটা বছর কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এটা বলেই প্রথমে ব্লগ স্টার্ট করলাম। এখন কিন্তু 10টা 15 বাজে। আমি সকাল 7টায় উঠেছি। আজকে যেহেতু হাজব্যান্ড পুজো করতে গেছে, সকালবেলা উঠে ওকে চা ফা করে টোরে দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে ধূপ প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপ ধরিয়ে দিয়েছি, কারণ ও বেরিয়ে চলে যাবে। ঘরে গঙ্গা জল ছিটিয়ে ধূপ ধরাতে হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, গা হাত পা ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে আর সকালে গঙ্গা জল ছিটিয়ে ধূপ ধরানো হয়ে গেছে। ও বেরিয়ে চলে গেছে। আর এখন আমি এই 9:30টার জলে সমস্ত কাজকর্ম সারলাম, মানে যেগুলো আছে টুকটাক কাজ সেগুলো সারলাম। এখনও রান্নার দিকে যাইনি, যাব। ঠিক আছে, চলো দেখে নাও বন্ধুরা। বাসন মাজা, ঠাকুরের বাসন মেজে নিয়েছি, ঠাকুরের জল ভরা কমপ্লিট হয়ে গেছে, বিছনা টিছনা সব তোলা কমপ্লিট, ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করা কমপ্লিট, রান্না টান্না গোছানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর এই ঘরে বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে দেখো বাসন টাসন মেজে রেখে দিয়েছি, মাজা টাজা হয়ে গেছে, জলের বোতল টোতল ভরা হয়ে গেল। গাছের ফুলও তুলে নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ। আজকে একটু তাড়াতাড়ি পুজো দেবো, তো গাছের ফুল টুল সব তোলা হয়ে গেছে। দেখো একটা নতুন ধরনের ফুল, নতুন না, এই ফুল তোমরা আগেও দেখেছো। ঠিক আছে, ফুল টুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড় সব কালকের একটু ভিজে ভিজে ছিল জামা কাপড়গুলো, ওগুলো মেলে দিয়েছি। আর উঠোন ঝাড় তো সকালেই হয়ে গেছে, জল ভরাও হয়ে গেছে। এই দেখো সব জামা কাপড় মেলা রয়েছে। আর এখন জামা কাপড় কেচে এদিকে মেলে দিয়েছি, কাচাকাচি করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর এই দেখো আমার বেল ফুল গাছে কি সুন্দর বেলি ফুল ফুটেছে, দেখেছো কত কুড়ি এসছে, কত সুন্দর বেল ফুলটা লাগছে, তাই না? দারুণ লাগছে, আর খুব সুন্দর গন্ধ। আর এখানেও ফুলগুলো, এইগুলো সকালের দিকে ফোটে, যেই বেলা হবে বন্ধ হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে, বুঝেছো? দেখতেই পাচ্ছ। আর এদিকে তো আমার গন্ধরাজ ফুটে আছে সুন্দরভাবে। ওকে, আমাদের দেখিয়ে দিলাম সব কাজ হয়ে গেছে। গাছে পাছে জল দেওয়ার জন্য জল টল তুলে রাখা আছে। তো এখন চলে যাব রান্নার পাটে, রান্না করে ঘরের বাকি কাজগুলো সেরে নিই। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমি ডাইরেক্ট চলে আসলাম কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করতে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে তারপরে অন্য কাজের দিকে যাব। আর আজকে কিন্তু কাজ সারতে সারতে আমার একটু লেট হয়ে গেছে। ভাবলাম বছরের প্রথম দিন একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নেবো, কিন্তু আর হলো না সেটা, বুঝেছো তো? তো যাই হোক, চলো ধীরে সুস্থেই কাজগুলো করি, যখন লেট হয়েই গেছে কিছু করার নেই। আমার হাজব্যান্ড কিন্তু টিভি দেখছে বসে বসে, বুঝতে পারছো? আর বিছনা ফিছনা কিন্তু আগেই তোলা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আমার জামা কাপড় গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আর এই শাড়ি টাড়িগুলো পরেছিলাম, এগুলো কিন্তু ধোয়া কাচা হয়ে গেছে, এগুলো এবার তুলে রেখে দেবো আলমারিতে। ঠিক আছে, তো এইভাবে কাজ হয়ে গেল, আমার জামা কাপড় এই গোছানো কমপ্লিট হলো। আর এখন আমি চলে এসেছি বাসনগুলো গুছিয়ে ঠিকঠাক করে রাখতে, কারণ মাজা হয়ে গেছে। আর এখন বাসনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো জায়গাটা জায়গায়। প্রত্যেক দিন তো একই রুটিন আমার, রুটিন আর শেষ হয় না, মাঝে মাঝে হাত পা খুব ব্যথা করে, জানো তো। আর এখন আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, ঘরটা চট করে একটুখানি ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। আর ওপরে কাজ কিন্তু করে চলে এসেছি। হাজব্যান্ড চলে গেছে পুজো করতে, ও পয়লা বৈশাখের পুজো করে চলে এসছে। এবার ও চলে গেল পুজো করতে, আর আমি চলে আসলাম ঘরের কাজ করতে, নিজের কাজটা করে নেব, তারপরে ও চলে আসবে নিচের ঘরে পুজো দিতে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর এখন আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। এই দেখো চটপট উঠোনটা ঝাড় দিয়ে নিই, কেননা লেট হয়ে যাচ্ছে। যত বেশি লেট হবে তত বেশি কষ্ট হবে, বুঝেছো? যাই হোক, চলো দেখতে থাকো। হয়ে গেল আমার মোটামুটি উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই যে ধূপ জ্বলছে। ঠিক আছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এঘরেও পরিষ্কার করা অনেকক্ষণ আগে হয়ে গেছে।
সকালবেলায় হয়ে গেছে, গ্যাস ফ্যাস মোচা হয়ে গেছে। আর এই যে আমার কর্তামশাই এখন লাঞ্চ করতে বসেছে। আর আমার জন্যে এই লস্যিটা নিয়ে এসছে। লস্যিটা আমি কিছুটা খেয়েছি, আবার এখন ফ্রিজে রেখে দেবো। এটা আবার কালকে খাবো, বুঝেছো? ঠিক আছে, চলো এবার বাইরেটা একটু দেখাই। এই যে বাইরে ধূপ ধরানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে তুলসী গাছে। আর এই যে জামা কাপড় সব চান করে উঠে মেলা হয়ে গেছে। ঠিক আছে, চলো ঘরে যাই। তো বন্ধুরা, উপরে ঘরেও পুজো দেওয়া কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম, ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আজকে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, সুন্দর করে আমরা ঠাকুরকে পুজো দিয়েছি আজকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, প্রত্যেকটা ঠাকুরের চরণে সুন্দর করে ফুল দিয়ে ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। তো বছরের প্রথম দিন তোমাদের ঠাকুর দর্শন না করালে আমারও ঠিক ভালো লাগে না, তাই জন্য একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। আর আজকে কিন্তু যেহেতু বৈশাখ মাসের পয়লা আর কি, ঠিক আছে? তো আমাদের নিয়ম রয়েছে, আমাদের না সবাইরই নিয়মটা রয়েছে, সেটা আমি বলছি তোমাদের পরে। তো যাই হোক, এই ঘরে পুজো দেওয়া কমপ্লিট, বাইরেও দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ বাইরে, জানো তো, বাইরেও ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর তুলসী গাছটা কেমন পাতাগুলো ঝরে গেছে, দেখতে পাচ্ছ কীরকম লাগছে দেখতে। আর এই ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে? এই যে দেখো হয়ে গেছে পুজো দেওয়া। আর বৈশাখ মাসের প্রথম দিন থেকে কিন্তু শিবদের এবং নারায়ণকে জলের মধ্যে রাখতে হয়, একটা মাস পুরো জলে রাখতে হবে। তাই এই জন্যে শিব আর নারায়ণকে জলের মধ্যে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। একদম সন্ধেবেলা এনাদেরকে তোলা হবে, তার আগে কিন্তু না, ঠিক আছে? তো এই পুরো বৈশাখ মাসটা জুড়ে কিন্তু এইটা হবে, তো তোমরা দেখতেই পাবে। চলো দেখতে থাকো। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ট্যাপা কচুরি। এটা কালকে রাত্রেবেলা এনেছিল, খাওয়া হয়নি। আচ্ছা, এটা হচ্ছে টক ডাল, আজকেও করেছি। হ্যাঁ, উচ্ছে ভাজা, ভাত, ট্যাংরা মাছের ঝাল, ঠিক আছে? আর পাঁচমিশালি তরকারি, চাটনি আছে, চাটনি নেওয়া হয়নি। এই যে আমার হাজব্যান্ড খেয়ে আবার প্রসাদ রেখে দিয়েছে আমার জন্য, ঠিক আছে? এটা আমাকে এখন খেতে হবে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এই যে শুয়েছিলাম, বিছনা তোলা হয়ে গেছে, জল এসে চলে গেছে। এই যে জল ভরা হয়ে গেছে, বাথরুমেও জল ভরা হয়ে গেছে, এখানেও জল ভরা হয়ে গেছে। চাটা এখন বসিয়েছি, চাটা হয়েছে, দুধ চা বানাবো। আর বাইরেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট। দেখো এই যে জামা কাপড় তুলে এখানে মেলে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখন একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলাতে, দুজনে মিলে একটু বেরোবো, একটু দরকারেই যাব। কিন্তু এই যে কুর্তিটা আমি পরেছি, দেখতেই পাচ্ছ, এই কুর্তিটা পরেছি। আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে বেরোনোর জন্যে। আমি ভেবেছিলাম যে একটুখানি বাইরে যাব, যেটা আমাদের এখানে হয় পয়লা বৈশাখের দিনকে, ময়ূরপঙ্খী, সেটা তোমাদের দেখাবো, কিন্তু সেটা দেখানো হয়নি দুর্ভাগ্যবশত। হাজব্যান্ডের গাড়িটা খারাপ হয়ে গেছিলো। দেখো ও রেডি হয়ে গেল, রেডি হয়ে ও আমার সাথে বক করছে, বলছে কি তোমার ফাইনাল টাচ হলো, তোমার ফাইনাল টাচ হলো, এরকম করে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, ছেলেও আসবে বাড়িতে, এই জন্য আমরা তাড়াতাড়ি করে বাইরে থেকে ঘুরে তাড়াতাড়ি করে চলে আসি, ঠিক আছে? আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আমিও তোমাদের কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এখানে এক মাইক বাজছিল বলে আমি কিছু বললাম না, ঠিক আছে? তো চলো, অবশ্যই বলো আমাকে কেমন লাগছে দেখতে, ঠিক আছে? চলো দেখতে থাকো। এই যে ছেলের জন্য আর ওর বাবার জন্য দুটো পাঞ্জাবি কেনা হয়েছে। ছেলেরটা সাদাই, বাবা তোর 40 সাইজ হবে তো? ধরো পয়লা বৈশাখের এটা আমি সাদা গেরুয়া চাইলাম, গেরুয়াটা পেলাম না, ওদের ওখানে নেই। আমি বললাম সাদা দেন পুরো, তাহলে বাবু রং করে পরতে পারবে। আর 40 সাইজটা তোর হবে কিনা জানি, আমি তো 38 নিচ্ছিলাম, 40টা তোর হয় কি জানি কী হবে। আর ওর বাবার জন্য এটা নেওয়া হয়েছে। আর বুঝতে পারছো কি না কী জানি, অন্ধকার লাগছে নাকি। এই যে হলুদ রঙের।
আজকে তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। এটা কিন্তু চড়ক, আমাদের এখানে যে চড়কের মেলা হয়েছে সেইখানে চড়কের মেলার একটা ছোট্ট দৃশ্য তোমাদের দেখাচ্ছি। দেখো পিঠের মধ্যে কিভাবে বড়শি ঢুকানো হয়েছে, ঢুকিয়ে তারপরে শেষে কিভাবে চড়কে ঘোরা হয় সেটাও তোমরা দেখতে পাবে। ওই দেখো ওর মধ্যে কিন্তু ঘোরানো হবে, ঠিক আছে। যারা বড়শি বিধায় তারা কিন্তু তাদের ওখান থেকে একটু রক্ত বেরোয় না, কিছুই হয় না। দেখো তোমরা পুরোটা। এটা কিন্তু এই যে দীপক আমাদের দীপক শ্যুট করেছে, ঠিক আছে। সেটাই তোমাদের দেখালাম চড়ক পুজো, দেখো কেমন হয়। দেখো এখানে যে বড়শিটা বিধানো হয়েছিল সেই বড়শিটা কিন্তু আবার খোলা হচ্ছে, তোমরা দেখতে পাবে, দেখবে একটু রক্ত বেরোবে না, ঠিক আছে। সব ঠাকুরের আশীর্বাদ, ভোলানাথের আশীর্বাদ রয়েছে, মায়ের আশীর্বাদ রয়েছে, এই জন্যেই কিন্তু এদের কিচ্ছু হয় না, বুঝেছো। কত অবাক একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম আমি। এর আগে তোমরা কোনোদিনও দেখেছো কিনা আমি জানি না, যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ওকে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। অনেক রাত হয়ে গেছে, এখন শুতে যাব। আসলে সন্ধ্যেবেলা বেরোতাম না, কিন্তু বেরোলাম কেন, আমাদের এখানে না পয়লা বৈশাখের দিনকে ইয়ে বেরোয়, কী বলে ওটাকে, ময়ূরপঙ্খী বেরোয়। এবার ময়ূরপঙ্খী আমরা প্রত্যেক বছর দেখি, এবছরটা না আমার ভালো লাগলো না, শরীরটা ইচ্ছা করছিল না বেরোতে, কিন্তু বাধ্য হয়ে বেরোলাম, যে বছরকার দিন ছেলেটাকে কিছু দেওয়া হয়নি আর তোমার কাকার জন্য কিছু কেনা হয়নি, তো এই জন্যেই বেরোলাম। কিন্তু আমরা বেরিয়ে ভেবেছিলাম যে একটু ময়ূরপঙ্খী যদি দেখতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো, তার জন্যে। তো সেটা হয়নি, কেননা আমার হাজব্যান্ডের মানে কপালটা এত খারাপ, দেখো রাস্তায় বেরিয়েই গাড়িটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের হেঁটে হেঁটে যেহেতু যেতে হয়েছে, তো সেহেতু আমরা সমস্ত কাজ কমপ্লিট করতে পারিনি, শুধু পাঞ্জাবি দুটো কিনে নিয়ে চলে এসেছিলাম। আর একটা মুদিখানা দোকানে গেছিলাম, যেখান থেকে তোমার কাকা পাইকারি ঘর থেকে নিয়ে আসে, তো ওদের ওখানে হালখাতা হয়েছিল, তো ওখান থেকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, সোনপাপড়ির প্যাকেট অ্যাকচুয়ালি। তো ওইটুকু করেই চলে এসেছি। আর আসবো কি, রাস্তায় আস্তে আস্তে দেখি ছেলে ফোন করছে, ও মা আমি এসেছি, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমি চলে যাচ্ছি, আমি পরে আসবো। সেখানে তাড়াহুড়ো করে ওর বাবা তো গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে আসলো, আর আমি টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তারপর ছেলেকে পাঞ্জাবিটা দিলাম, ঠিক আছে। আর আমাদের এখানে চড়ক বসে, কিন্তু চড়কের মেলা হয়, বুঝেছো, সেটাও তোমাদের সামনে একটু দেখালাম। তো এটাই ছিল আজকের ব্লগ। এইভাবেই আমার কাটে প্রত্যেক বছর পয়লা বৈশাখ, এমন কোনো আহামরি কোনো স্পেশাল দিন নয়, প্রত্যেক দিন আমার যেরকম কাটে সেরকমই কাটে আর কি, তাতে কোনো ব্যাপার নেই, আমি এতেই খুশি, আমার কোনো প্রবলেম নেই,
ঠিক আছে, কোনো আহামরি কাজ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। যেটুকু আছে সেটুকুতে আমি হ্যাপি আছি, অসুবিধা নেই। ঠিক আছে, আর কমেন্ট সেকশনটা পড়ার পালা আছে। আমি তো ভেবেছিলাম আজকে ভিডিও এন্ডিংই করবো না, কেননা ভাল লাগছিল না, গাড়িটা খারাপ হয়ে গেছে তো, মনটা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি, ভাল লাগছে না। খারাপ হয়েছে বলতে কি, ওর চেনের কোনো প্রবলেম হচ্ছে বোধহয় গাড়িটার, তো তার জন্যে আর কি আমি ভেবেছিলাম যে কমেন্ট সেকশনটা পড়বো না আজকে, আর থাক। এবার কি বলতো, সবাই তো শুভ নববর্ষের একটা শুভেচ্ছা জানিয়েছে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি কমেন্টটা না পড়ি তাহলে ওটা খারাপ দেখাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যার জন্যে আজকে কমেন্ট সেকশনটা পড়ছি আর কি আমি। আচ্ছা, প্রথমে আমাকে 1 সেকেন্ড, 8টা কমেন্ট এসছে। এর মধ্যে প্রথমে আমাকে কমেন্ট করেছে রূপালী দত্ত, লিখেছে শুভ নববর্ষ কাকিমা, তুমিও খুব ভালো থেকো কাকুকে নিয়ে, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ রূপালী। অপর্ণা লিখেছে আজকের ব্লগটা খুব সুন্দর হয়েছে, শুভ নববর্ষ 1432 দিদি, তুমিও দাদা আমার প্রণাম নিও, শুভকে অনেক অনেক আশীর্বাদ জানালাম। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, আমার আর দাদার তরফ থেকে তোমাদের অনেক অনেক আশীর্বাদ, আর ভাইয়ের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। অনিমা কমেন্ট করেছে শুভ নববর্ষ দিদিভাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো দিদিভাই, বাবুকে দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসংখ্য ধন্যবাদ, আমাদের তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা আশীর্বাদ। ঠিক আছে, সুজাতা ব্যানার্জি আমার দিদি লিখেছে শুভকে দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি। পল্লবী দাস লিখেছে পয়লা বৈশাখের শুভেচ্ছা, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা কমেন্ট করেছে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা রইল, ভাইকে অনেক দিন পর দেখে ভালো লাগলো, ভিডিওর গানটা খুব ভালো লাগে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। শুভ নববর্ষ সবাইকে। আর ছেলে অনেক দিন পরই এলো অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা ইতি কমেন্ট করেছে তুমি কমেন্ট পড়ছো না কেন, 2 দিন ধরে কমেন্ট পড়ছো না, কমেন্ট কম আসছে বলে? না তো আমি কমেন্ট পড়েছি তো কালকে ভিডিওয়ে, যে ভিডিওটা তুমি আমাকে কমেন্ট করছো সেই ভিডিও কমেন্ট সেকশন তো আমি পড়েছি, কোনো হয়তো মিস্টেক হচ্ছে তোমার, তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, কমেন্ট সেকশন আমি পড়ছি, মাঝখানে কমেন্ট সেকশনটা গ্যাপ হয়ে গেছিলো, আবার আমি কমেন্ট সেকশনটা পড়ে দিয়েছি। ঠিক আছে, তুমি একটু দেখে নিও তাহলেই হবে। ওকে, তো এটাই ছিল আজকের ব্লগ, তো আর কিছু বললাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো, আর লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, আজকে অনেকগুলো শর্ট ভিডিও দিয়েছি, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার আর কি, যারা আমার সাবস্ক্রাইবার নয় বাট আমার ভিউয়ার্স, আমার ভিডিও দেখছো, যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। ঠিক আছে, আর একটা কথা বলি, রিলসের আমাকে অনেকে কমেন্ট করছো, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না বলে এক্সট্রিমলি সরি। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট করি, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, তোমরাই হচ্ছে আমরা প্রেরণা। ওকে, তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো, শুভ নববর্ষ কেমন কাটলো সবার অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। ঠিক আছে, কে কী রান্না করেছো, কে কোথায় ঘুরতে গেছো, কে কী খেয়েছো, কী কী জামা কাপড় পরেছো, অবশ্যই আমার কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। ওকে, তো সবাইকে খুব গুড নাইট, ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।